একজন তোমাকে খুব ভালোবাসে, কিন্তু তুমি তাকে ভালোবাসো না, তুমি শুধু সেই মানুষটাকে বন্ধু হিসেবে দেখো। ঠিক আছে, সেটা হতেই পারে, সেটা তোমার চয়েস। কাউকে ভালো লাগা বা ভালো না লাগা সেটা সম্পূর্ণ আমাদের উপরে। কিন্তু একটা কথা কি জানো তো, ভালোবাসা পাওয়াটা খুব কঠিন। সবাই কিন্তু আমাদের ভালোবাসে না। কিছু মানুষ আছে যারা সত্যি মন থেকে আমাদের ভালোবাসে। তাই এই ভালোবাসাটাকে না কদর করা উচিত। যদি কেউ এমন আছে তোমার জীবনে যে সত্যি তোমার কেয়ার করে, তোমায় ভালোবাসে, তোমায় জন্মদিনে সারপ্রাইজ দেয়, তোমাকে স্পেশাল ফিল করায়, সেই মানুষটাকে কদর করা শেখো। কেন সবাই এই ভালোবাসা পায় না। যদি তুমি পেয়ে থাকো তো সেটাকে কদর করা উচিত। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যে এই গল্পটা আমাকে একটা অদ্ভুত, মানে কি বলবো, মানে আমি বিশ্বাস করতে পারছি না যে এরকমও হয়, এরকম হতে পারে, কোনো মানুষ এতটা সেলফিশ হতে পারে। আজকে যেই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা আমার একজন খুব প্রিয় মানুষ, খুব কাছের একজন মানুষ, তার গল্প তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। গল্পটা খুবই সিম্পল, কিন্তু এই গল্পটা আমাকে কোথাও না কোথাও অনেক টাচ করেছে। এই জন্যে নয় যে এই মানুষটা আমার খুব প্রিয়, কিন্তু আমি খুব কাছ থেকে এই গল্পটাকে দেখেছি, শুনেছি, ফিল করেছি, আর আমার খুব খারাপ লেগেছে। তাই এই গল্পটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বেশি কিছু করতে হবে না, জাস্ট কানে হেডফোনটা দাও আর গল্পটা শোনো। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমি আগেও অনেকবার বলেছি যে দিনের শেষে আমরা সবাই একা, সবার ভালোবাসা চাই। জানো তো, মানে যখন হঠাৎ কোনো মানুষ তোমার জীবনে আসে যে তোমায় অনেক ভালোবাসা দেয়, তোমার জন্য অনেক কিছু করে, তখন সত্যি মনে হয় যে সেই মানুষটাকে জড়িয়ে ধরে নিজের সাথে রেখে নি। কেন খুব খুব কঠিন এমন মানুষ পাওয়া। সবাই এমন মানুষ পায় না নিজের জীবনে। তাই ভালোবাসার কদর করাটা খুব দরকার। এটাই তো জীবন, এই একটাই তো জীবন। এইগুলোই তো, এই ছোট ছোট জিনিস, এইগুলোই ম্যাটার করে দিনের শেষে। কিন্তু কিছু মানুষ এমন আছে যারা খুব সেলফিশ। একটা ওয়ার্ড আছে ইংরেজিতে, নার্সিসিস্ট। খুব সেলফিশ মানুষ, এটাকে নার্সিজম বলে। যাই হোক, অত ইংলিশ ওয়ার্ডে আমি যাব না। পাতি বাংলায় বলতে গেলে স্বার্থপর যারা হয় তারা। আর একটা কথা আছে খুব ভালো, জানো তো, বিড়াল আর কুকুরের মধ্যে কি তফাৎ। বলা হয় যে কুকুরকে যখন আমরা আদর করি, তুমি দেখবে কুকুররা খুব সুইট হয়, তারা আসে, তারা এসে তোমার কাছে আদর চায়, আদর খায়। তুমি একদিন একটা কুকুরকে বিস্কুট দেবে, সে তোমাকে দেখলেই সে তোমাকে আদর করবে, চাটবে, ভালোবাসবে। এটা হচ্ছে কুকুর। আর বেড়াল কি হয়, বেড়ালকেও আমরা আদর করি, বেড়ালও আদর খায়, সব কিছু হয়। এবার কুকুর আর বেড়ালের ডিফারেন্সটা এটাই হচ্ছে যে কুকুরকে যখন মানুষ আদর করে তখন কুকুর এটা ভাবে যে নিশ্চয়ই এই মানুষটা খুব ভালো, তাই ও আমাকে এত আদর করছে, এই মানুষটাকে আমি সারা জীবন স্নেহ করব, এটা কুকুর ভাবে। আর বেড়ালকে যখন আমরা আদর করি তখন বেড়াল এটা ভাবে যে নিশ্চয়ই আমার মধ্যে কোনো স্পেশাল একটা ব্যাপার আছে, আমি মহান, যার জন্যে এই মানুষটা এসে আমার এত সেবা করছে, আমাকে দুধ খাওয়াচ্ছে, ভালোবাসা দিচ্ছে। এই ডিফারেন্সটা হয় কুকুর আর বেড়ালের মধ্যে। অনেক সময় মানুষ এরকম করে,
কেউ কুকুর হয় ভেতর থেকে, কেউ বেড়াল হয়। তো আজকের গল্পটাও ঠিক এরকমই, একটা কুকুর আর বেড়ালের গল্প। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এই গল্পটা আমি স্টার্ট করব একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়ে। এই গল্পটার মধ্যে অ্যাজ সাচ বলার তেমন কিছু নেই, কিন্তু একটা ছোট্ট ইনসিডেন্ট নিয়ে আমি গল্পটা শুরু করব। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসত। এদের সম্পর্ক অনেক পুরনো, প্রায় 12 বছর। 12 বছর আগে তারা এক জায়গায় কাজ করতো, একসাথে কাজ করতো, সেখানে তাদের পরিচয় হয়। সেখান থেকে তারা ফ্রেন্ডস হয়, দেন বেস্ট ফ্রেন্ডস হয়। তারা একে অপরের সাথে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখে, সব কিছুই হয়, অনেক লম্বা সময় হয়ে যায়। তাহলে আমি বলতেই পারি যে এরা খুব ভালো বন্ধু। ভালোবাসাটাকে সাইডে রেখে আমি বললাম যে খুব ভালো বন্ধু, তাই না? আজকে এদেরই একটা ছোট্ট ঘটনা নিয়ে আমি শুরু করব গল্পটা। সেটা হচ্ছে যে একদিন এই ছেলেটা মেয়েটাকে বলে যে চলো আমরা ঘুরতে যাব, আমরা সবাই গ্রুপে একসাথে মিলে আমরা ঘুরতে যাব, তো তুই কি যাবি? ছেলেটা মেয়েটাকে অফার দেয়। মেয়েটা তো খুব খুশি হয়ে যায়, বিকজ মেয়েটা ছেলেটাকে ভালোবাসে। তো খুশি হয়ে যায়, বলে কি হ্যাঁ যাব, খুব এক্সাইটেড থাকে, তাই না? কিন্তু যাওয়ার ঠিক আগের দিন রাত্রেবেলায়, মানে মেয়েটা সব সুটকেস রেডি করে বসে আছে ঘুরতে যাবে বলে, কিন্তু আগের দিন রাত্রেবেলায় ছেলেটা ওকে খুব ক্যাজুয়ালি বলে দেয় যে শোন, তোকে আসতে হবে না, আমি অন্য একজনকে নিয়ে যাচ্ছি, মানে বন্ধুদের মধ্যে অন্য একজনকে নিয়ে যেতে হবে, অন্য একটা ছেলে আছে, ওর গার্লফ্রেন্ড আছে, ওকে যেতে হবে, তো তুই এখন বাদ দে, পরে একদিন আবার আমরা যাব, তো তুই এটা ছেড়ে দে। তুমি ভাবো যে একটা মানুষ কত কত সহজে এই ব্যাপারটা বলে দিল। আজকে এই ঘটনাটা একটা সিম্পল ঘটনা মনে হতে পারে যে ঠিক আছে এটা তো হতেই পারে, কিন্তু যে মানুষটা ভালোবাসে, যার ফিলিংস আছে, সেই ছেলেটাকে খুব ভালোবাসে। সে ভেবেছে আমরা সবাই মিলে যাব, ঘুরবো, এবং সে ঘুরতেও খুব ভালোবাসে। শুধু ভালোবাসার ব্যাপার না, সে ঘুরতেও ভালোবাসে। আর যখন আমরা নিজের আপন লোকেদের সাথে ঘুরি তখন আলাদাই একটা মজা হয়, খুব ভালো লাগে। তো মেয়েটাও এই আশা নিয়েই ছিল যে যাব, ঘুরবো, এনজয় করব, তাই জন্য সব সুটকেস গুছিয়ে রেখেছিল। কিন্তু ঠিক তার আগের দিন ওকে বলল তোকে যেতে হবে না। এরপরেও মেয়েটা ওর সাথে বন্ধুত্ব রেখেছে। ওর জন্মদিন, কোনো প্ল্যান ছিল না, ওর বাড়িতে গিয়ে কেক কাটিং করেছে, অনেক কিছু সারপ্রাইজেস ওকে দিয়েছে। তো ঘটনাটা হচ্ছে এরকমই যে এরা দুজনে খুব ভালো বন্ধু ছিল, অনেক লং টার্ম অবধি ওরা বন্ধু ছিল। এবার কোথাও না কোথাও মেয়েটার ভিতরে একটা ফিলিংস গ্রো করেছে ছেলেটার প্রতি, সেটা করতেই পারে, এত বছর ফ্রেন্ডশিপ ছিল, আর দুজনেই যেহেতু সিঙ্গেল ছিল, তাই মেয়েটার একটা ফিলিংস তার প্রতি গ্রো করেছে। মেয়েটা ছেলেটাকে প্রপোজ করেছে, বলেছে, কিন্তু ছেলেটা সেই জিনিসটাকে খুব একটা পাত্তা দেয়নি। দ্যাট ইজ ওকে, ঠিক আছে, আমার তাকে ভালো হয়তো সেই ফিলিংসটা আসেনি, ঠিক আছে, কিন্তু ছেলেটা কিন্তু মেয়েটাকে নাও বলেনি, না কিন্তু করেনি, ওকে মাঝ পথে ঝুলিয়ে রেখেছে। এটা ঠিক না, এটা ঠিক না। তাকে মাঝ পথে ঝুলিয়ে রেখেছে। আর একটা কথা কি জানো তো, অনেক সময় এরকম লোকেরা থাকে যারা তোমাকে একসেপ্ট করবে না, কিন্তু তারা জানে যে তোমার ভ্যালুটা কি, সে জানে যে তোমার দরকার তাকে পড়বে, তাই জন্য সে কি করে, ধরে রাখে, ছাড়েও না, ধরে রাখে। যখন যখন দরকার পড়ে তোমাকে ফোন করবে, তোমাকে মেসেজ করবে, তোমার সাথে ঘুরতে যাবে, কেন? এখন তার প্রয়োজন বলে। প্রয়োজন না হলে তোমাকে সাইডে রাখবে না, তোমার সাথে কথা বলবে না, তোমার সাথে দেখা করবে, কিচ্ছু না। তো এই গল্পতেও ঠিক এরকমই হয়েছে। ওর ইচ্ছে হলে, ওর প্রয়োজন হলে সে এর সাথে কথা বলতো, দেখা করতো, সব কিছু নিজের ইচ্ছে মতন করে করতো। আর মেয়েটা যেহেতু তাকে ভালোবাসে, তুমি দেখবে প্রবলেমটা কি হয়, যখন আমরা কাউকে ভালোবেসে ফেলি না, আমরা সবসময় তার আশেপাশে থাকতে চাই, তাকে কেয়ার করতে চাই। তাদের কোনো অসুবিধা হলে আমাদের মনে হয় যে না না যাই একটুখানি করে দিই, সে যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন, আমাদের মনে হয় যে না ঠিক আছে একটু ওই করি, থাকি ওর সাথে, ঠিক আছে হয়তো এই জন্য করেছে, হয়তো রেগে মেগে করেছে, আমরা এরকমভাবে ভাবতে শুরু করি। কিন্তু সামনের মানুষটা এটার কদরটা কখনোই বোঝে না, সে বোঝে না। এটা খুব আনফর্চুনেট যে ওই উপরে যিনি বসে আছেন
সে এই মানুষটাকে এতটা বুদ্ধি দেয়নি যে সে ভালোবাসাটা কি সেটা বুঝতে পারবে, তার মর্মটা বুঝবে, তার কদরটা করা শিখবে। এই বুদ্ধিটা তাকে দেয়নি। সে এতটাই ইম্যাচিওর যে সে বুঝতে পারছে না যে আমি সামনের মানুষটাকে কতটা কষ্ট দিচ্ছি। আর তারপরে কি হয় জানো তো, একদিন কষ্ট নিতে 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 আমরা চুপ হয়ে যাই। আমাদের কাছে আর বলার কিছুই থাকে না। শেষমেশ হাত জোর করে আমাদের বেরিয়ে যেতে হয়। কি করবে আর বলো? এক সময় গিয়ে মানুষ গিভ আপ করে দেয়। কত তুমি আর সহ্য করবে, কত আর ভালোবাসবে? এক সময় গিয়ে দম আটকে যায়, আর তখন চলে যেতে হয়। সেটাই হলো। শেষমেশ মেয়েটা আর না পেরে শেষমেশ এটা ডিসাইড করলো যে আর এই সম্পর্কটাকে ধরে রেখে কোনো লাভ নেই। তো শেষমেশ মেয়েটা এই সম্পর্কটাকে শেষ করলো। আর আমি খুব খুশি যে এই সম্পর্কটার থেকেও বেরিয়ে আসতে পেরেছে। হ্যাঁ, এখনও একটু কষ্ট মনের ভেতরে আছে, এটা খুব স্বাভাবিক, এটা তো থাকবেই। কিন্তু ওই উপরে যিনি বসে আছেন উনি সব দেখছেন, আর সময়ের সাথে ওকে এই কষ্ট থেকে সম্পূর্ণভাবে বার করে নেবে, এইটাই আমি উপরওয়ালার কাছে প্রে করি। আর আমি জানি, আমি একটা কথা বলি যে কর্মটাই ইম্পর্টেন্ট। তুমি কেমন কর্ম করছো তার উপরে নির্ভর করে তোমার সাথে কি হবে। তো এই যে মেয়েটা আছে, অবভিয়াসলি আমার খুব ভালো বন্ধু, আর আমি জানি যে ও খুব ভালো একটা মানুষ। আমি ওর মধ্যে দেখেছি ওর মানে ঘুরতে ভালোবাসে, ও একা একা চলে যায়, ঘোরাফেরা করে। তো নিজেকে ধরে রেখেছে, এমন না যে বসে খালি কাঁদছে, এইটা করছে ওটা করছে। এটাও আমি একটা জিনিস ওর কাছ থেকে শিখেছি লাইফে, যে যতই কষ্ট হোক না কেন লাইফ কখনো থেমে থাকে না, তাই লাইফটা চলতে থাকা উচিত। তো তুমি এগিয়ে যাও, পৃথিবীতে অনেক কিছু আছে দেখার, যাও, ঘোরো ফেরো, বন্ধুদের সাথে মেশো, ঠিক উপরওয়ালা তোমাকে হেল্প করে এগিয়ে নিয়ে যাবে। তো এর সাথেও তাই, আমি ওর এটা দেখে আমি নিজে ওর থেকে খুব ইন্সপায়ার্ড হই যে ও খুব সুন্দরভাবে এই কষ্টটাকে হ্যান্ডেল করছে। হ্যাঁ, কোথাও না কোথাও যেহেতু একা থাকে, কোথাও না কোথাও ওর মনের ভেতরে কষ্ট নিশ্চয়ই আছে, ও খারাপও লাগছে, কিন্তু ও এটার থেকে বেরিয়ে আসবে, আর অনেকটা বেরিয়ে এসছে। আমরা সবাই, আমাদের একটা বড় ফ্রেন্ডসের গ্রুপ আছে, তো আমরা সবাই ওর সাথে আছি, আর আশা করছি ও খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে হিল হয়ে যাবে আর এই কষ্ট থেকে বেরিয়ে আসবে। তো যাই হোক, আশা করছি তোমাদের এই গল্পটা ভালো লেগে থাকবে। কিছু হয়তো তোমরাও আজকে শিখতে পেরেছো এই গল্প থেকে। তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। ভালো থেকো।